একবার চলে যাব সৈকতের কাছে। সিআরপিএফ ক্যাম্পে রয়েছে সৈকত, আমাদের অপর প্রতিনিধি সল্টলেক থেকে। সেখানে সিবিআই এর আধিকারিকরা রয়েছে বলে জানা যাচ্ছে। সৈকত, সেখানে মোটামুটি কতজনের দল এসছে, কোন টিম এসছে, একটু যদি বিস্তারিত আপডেট দাও আমাদেরকে। দেখো, সিবিআই এর যে টিমটা ফরেন্সিক আধিকারিক, মেডিকেল আধিকারিকদের নিয়ে এসেছে, সেই টিমের কয়েকজন সদস্য এই মুহূর্তে সল্টলেকের এই সিআরপিএফ 3rd ব্যাটালিয়নের অফিসে প্রায় ঘন্টাখানেক হয়ে গেল তারা এই অফিসে রয়েছেন। এখান থেকে তাদের একটা টিম লালবাজারের দিকে যেতে পারে, অন্য একটি টিম আরজিকরের দিকে যেতে পারে, এমনটাই জানা যাচ্ছে। মূলত এখান থেকে দুটি টিম ভাগ হয়ে তাদের অপারেশন শুরু করবেন। লালবাজারের দিকে গেলে তারা মূলত এই কেস সংক্রান্ত সমস্ত যে নথি, কেস ডায়েরি সহ সমস্ত যে নথি, সেগুলো কলকাতা পুলিশের কাছ থেকে চাইবেন। অন্যদিকে আরজিকরে গেলে ফরেন্সিক আধিকারিকরা, সেই ফরেন্সিক আধিকারিকরা স্পট ভিজিট করবেন। ফরেন্সিক যে টিম, কলকাতা পুলিশ ফরেন্সিক টিম, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের থেকে ইনফরমেশন শেয়ার করবেন এবং মূলত যে পোস্টমর্টম রিপোর্টের ওপর ভিত্তি করে কলকাতা পুলিশ এতদিন তদন্ত করছিল, সেই পোস্টমর্টম রিপোর্টে কি আছে সেই পোস্টমর্টম রিপোর্টটা জানার চেষ্টা করবেন। এবং যে ডাক্তার একদম প্রথম দিন ডক্টর ইনকোয়েস্ট রিপোর্ট দিয়েছিল, সেই চিকিৎসকের সঙ্গেও কথা বলবেন সিবিআই আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত সিবিআই এর দুটি গাড়িতে একাধিক সিবিআই অফিসিয়ালস এই মুহূর্তে সল্টলেকের যে সিআরপিএফ ক্যাম্প 3rd ব্যাটালিয়নের, সেই 3rd ব্যাটালিয়নের সিআরপিএফ ক্যাম্পে রয়েছেন। এখান থেকে দুটি টিমে ভাগ হয়ে একটা লালবাজার আর একটা আরজিকর, এমনটাই যাবে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। বেশ, পরিস্থিতির উপর নজর রাখে এই মুহূর্তে সৈকতে থেকে আমরা যে আপডেটগুলি পাচ্ছি, যে দলটি এসছে তার একটা অংশ ইতিমধ্যে সিআরপিএফ ক্যাম্পাসে রয়েছে। তারা যে চিকিৎসক যাবতীয় তথ্য দিচ্ছিলেন, যারা ফরেন্সিকে ছিলেন এখানে, সেই সমস্ত তথ্য তারা জানার চেষ্টা করবেন এবং ধারাবাহিকভাবে এই তদন্ত চলবে বলে জানা যাচ্ছে। পরবর্তী খবরের দিকে নজর দেব। আরজিকর কাণ্ডে এখনো লাগাতার প্রতিবাদ চলছে, আরজিকরে কর্মবিরতি রয়েছে এবং রাজ্য জুড়ে সমস্ত সরকারি হাসপাতালের আউটডোর আজ বন্ধ। আপনাদেরকে জানিয়ে রাখি, আরজিকরে একদিকে যেমন কর্মবিরতি চলছে, তেমন অপরদিকে সমস্ত রাজ্য জুড়ে, গোটা রাজ্য জুড়ে আউটডোর বিভাগ বন্ধ। আজও আরজিকরে চিকিৎসকদের কর্মবিরতি রয়েছে। বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকবে ওপিডি। বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকবে ওপিডি বন্ধ রাখার সিদ্ধান্ত চিকিৎসক সংগঠনের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের সবথেকে বড় আপডেট, সমস্ত সরকারি হাসপাতালের আউটডোর আজ বন্ধ। সমস্ত সরকারি হাসপাতালের আউটডোর বন্ধ। আরজিকরে অভয়াকে খুন ধর্ষণ কাণ্ডে লাগাতার প্রতিবাদ, রাজ্য জুড়ে প্রতিবাদ, এমনকি গোটা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হচ্ছে। তবে এই মুহূর্তের আপডেট, রাজ্য জুড়ে সমস্ত হাসপাতালে, আজকে রাজ্য জুড়ে সমস্ত হাসপাতালে আউটডোর বিভাগ বন্ধ। আজও আরজিকরে চিকিৎসকদের কর্মবিরতি। বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকবে ওপিডি। বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকবে ওপিডি বন্ধ রাখার সিদ্ধান্ত চিকিৎসক সংগঠনের। তুলিকার কাছে যাব। তুলিকা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আরজিকর চত্বর থেকে। আরজিকরে তুলিকা, কর্মবিরতি যেমন একদিকে চলছে, ঠিক তেমনই গোটা রাজ্য জুড়ে আজকে আউটডোর বন্ধ। অত্যন্ত বড় রকমের একটা বার্তা দেওয়ার চেষ্টা। তুলিকা, এই জায়গাকে পাশে না পেলে আমাদের এতটা যে বসতে যে কাজ, সেটা কোনোভাবেই হতো না। দেখো, একেবারেই তাই। তার কারণ হচ্ছে একটা বড় বার্তা, যেখানে বিচার চাই কোনো রকম ভাবেই। এই বিচারের সঙ্গে বা এই যে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে, অর্থাৎ এই তদন্তের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ নয়। আর সে কারণেই শুক্রবারের পর থেকে কিন্তু ইতিমধ্যে যারা চিকিৎসকরা রয়েছেন আরজিকরে, তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান বিক্ষোভে বসেছেন। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে এমার্জেন্সি বিভাগের ঠিক সামনে ইতিমধ্যে প্রচুর যারা চিকিৎসকরা
রয়েছে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন এবং তাদের মূলত যেটা দাবি যে তদন্ত হচ্ছে, অর্থাৎ গতকালই হাইকোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত হচ্ছে সেটা চলুক, কিন্তু তার সঙ্গে যে পোস্টমর্টেম রিপোর্ট সেই রিপোর্ট প্রকাশ করতে হবে। এছাড়াও সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সমস্ত যে স্বচ্ছভাবে তদন্ত এবং এই তদন্তে ট্রান্সপারেন্সি থাকবে সেই দাবি তারা করছেন। অর্থাৎ বিচার চাই দোষীদের, প্রত্যেকে যারা যারা দোষী রয়েছে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই দাবি। এই দাবি যতদিন না তাদের পূরণ হবে ততদিন পর্যন্তই কিন্তু ইতিমধ্যে তারা এখানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে চিকিৎসকরা। কিন্তু এই পরিস্থিতিতে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু যে ওপিডি রয়েছে সেই ওপিডি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। তার সঙ্গে এমার্জেন্সি পরিষেবা কিন্তু স্বাভাবিক থাকলেও যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কোনো রকম এই মুহূর্তে যারা রোগীরা রয়েছেন তারা আসছেন, কিন্তু যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এই পরিষেবা দিচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভে রয়েছেন। অর্থাৎ বুঝতে পারছি কয়েকটা দাবি ভীষণ রকম স্পষ্ট, যে তদন্ত যেভাবে এগোচ্ছে কিন্তু পোস্টমর্টেম রিপোর্টটাকে সামনে আনতে হবে, সিসি ক্যামেরায় ফুটেজগুলোকে সঠিকভাবে সামনে আনতে হবে, তবেই তো তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে চলবে। হাজারো যে অভিযোগ উঠছে, লোপাট হয়ে যাচ্ছে কিনা সেই অভিযোগ উঠছে, বিভিন্ন প্রমাণ, সেই সমস্ত জায়গাগুলোকে স্বচ্ছতার জায়গায় নিয়ে আসতে হবে। এই দাবিতেই লাগাতার কর্মবিরতি, রাজ্য জুড়ে আউটডোর বন্ধ। তুলিকা, নজর রাখো পরিস্থিতির উপর, আমি পরবর্তী সময় ফিরছি তোমার কাছে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, অভয়া কাণ্ডে যে ধর্ণা কর্মসূচি, রাত্রেবেলা যে বিভিন্ন গোটা রাজ্য জুড়ে মহিলারা পথে নামবেন, এরকম একাধিক কর্মসূচি রয়েছে। এবার সেরকমই কর্মসূচিতে যোগদান করবেন কে? সুখেন্দু শেখর রায়। আপনাদেরকে জানিয়ে রাখি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল সাংসদ, তিনি বলছেন তার পরিবারেও কন্যা রয়েছে এবং তার এই পদক্ষেপ কোনো দলীয় পদক্ষেপ নয়, তিনি এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। সুখেন্দু শেখর রায় হঠাৎ করে বলছেন যে এই অভয়াকাণ্ডের প্রতিবাদে তিনিও সামিল হচ্ছেন, এটা ঠিক কিরকম বার্তা দিচ্ছে অনির্বাণ, যখন একাধিক প্রশ্ন দাঁড়িয়ে রয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা সুজিতা। তিনি বলেই দিয়েছেন আজকে রাত্রে রাজপথে দখল দিচ্ছেন যে মেয়েরা তাদের সঙ্গে সম্পূর্ণ সহমত জানিয়ে এবং তাদের সঙ্গে তার সংহতি জানিয়ে তিনি নিজে ব্যক্তিগতভাবে এই ধর্ণা কর্মসূচি নিচ্ছেন। আজ বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত যোধপুর পার্কে, তার বাড়ির কাছেই যে নেতাজি মূর্তি আছে তার সামনে তিনি ধর্ণায় বসবেন। এবং শুধু এইটুকু বলে তিনি যদি থেমে যেতেন তাহলে একটা কথা ছিল, তিনি বলছেন কাম হোয়াট মে, যা খুশি ঘটে যাক, এই ভয়ঙ্কর অত্যাচারের প্রতিবাদে সকলের পথে নামা উচিত, সকলের প্রতিবাদ করা উচিত। আমিও নামছি, তার কারণ আমারও পুত্রবধূ আছে, আমারও মেয়ে আছে, আমারও ঘরে মহিলারা রয়েছেন। দিনের পর দিন এই অত্যাচার, এই অন্যায় সহ্য করা যায় না। এরপরে তিনি যা বলছেন সেটা আরো ভয়ঙ্কর। তিনি বলছেন তার রাজনৈতিক আদর্শ, অজয় মুখার্জি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমরা জানি স্বাধীনতা সংগ্রামী, তাম্রলিপ্ত জাতীয় সরকারের মন্ত্রী ছিলেন এবং তারা কতদিন ধরে ৪২-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় তাম্রলিপ্ত জাতীয় সরকার ঘোষণা করে ব্রিটিশ শাসনের কবল মুক্ত রেখেছিলেন এই গোটা এলাকাটাকে। সেই অজয় মুখার্জি যখন যুক্তফ্রন্টের সময় তিনি মুখ্যমন্ত্রী, জ্যোতি বসু উপমুখ্যমন্ত্রী, পুলিশ দপ্তর জ্যোতি বসুর হাতে, তখন একের পর এক শরিক দলের নেতাকর্মীদের উপরে পুলিশের নিপীড়ন, তাদের দ্বারা অত্যাচার, খুন এবং সর্বোপরি রবীন্দ্র সরোবর লেকে একটি জলসাকে কেন্দ্র করে শয় মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটা, এসবকে কেন্দ্র করে যখন বিবাদ চরমে ওঠে যুক্তফ্রন্টের ভিতরে, তখন তৎকালীন কার্জন পার্ক, আজকের সুরেন্দ্রনাথ পার্ক, সেই পার্কের সামনে তিনি অজয় মুখোপাধ্যায় নিজেই নিজের সরকারের বিরুদ্ধে ধর্নায় বসেন। সেই ঘটনার কথা উল্লেখ করে সুখেন্দু শেখর রায় বলছেন তিনি এখান থেকে ইন্সপিরেশন নিয়েছেন, তিনি যার কাছ থেকে ইন্সপিরেশন নেন তাকে তিনি অনুসরণ করছেন। শুধু ধর্নায় বসেননি, সুখেন্দু শেখর রায় ওই কথাটিও উল্লেখ করেছেন যা অজয় মুখার্জি নিজের সরকার সম্পর্কে বলেছেন, এটা অসভ্য বর্বরদের সরকার। প্রশ্ন হচ্ছে সেই সরকারের মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি হলেও পুলিশ মন্ত্রী তিনি ছিলেন না, তাই অসভ্য বর্বরদের সরকার বলতে তিনি আসলে কাকে ইঙ্গিত করতে চেয়েছিলেন তা স্পষ্ট। কিন্তু এই সরকারের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তো একই লোক, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সুখেন্দু শেখর রায়ের দলের সর্বময় নেত্রী। তাকে যখন নেটিজেনরা তার এই পোস্টের পর তাকে সেটা স্মরণ করেই দিচ্ছেন,
তিনি বলছেন এটা দল দেখার সময় নয়, কাম হোয়াট মে, যা খুশি ঘটে যাক, আমার শরীরে আমার স্বাধীনতা সংগ্রামী বাবার রক্ত রয়েছে, তিনি নেতাজির সঙ্গে রাজনীতি করেছেন। শিবেন্দু শেখর রায় মালদা জেলা পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্তির জন্য র্যাডক্লিফ কমিশনের সামনে সওয়াল করতে গিয়েছিলেন। তিনি শুধুমাত্র একজন ব্যারিস্টার ছিলেন না, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যুগান্তর দলের সদস্য ছিলেন, নেতাজির অত্যন্ত ঘনিষ্ঠ অনুগামী ছিলেন। ফলে সেই রক্ত শরীরে নিয়ে আমি এই অত্যাচার, এই অন্যায় যদি সহ্য করি তাহলে সেটাই বরঞ্চ অন্যায় হবে। আমি তার বিরুদ্ধে অন্যায় বসছি, তাতে দলের কি মনে করলো না মনে করলো তাতে আমার কিছু যায় আসে না। আমি তাকে ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়ার জন্য ফোন করেছিলাম। তিনি জানিয়েছেন ধর্নায় বসার আগে তিনি সমস্ত সংবাদ মাধ্যমের অনুরোধ করেছেন তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না চাইতে, যা বলবার তিনি ধর্না মঞ্চে বসে নিজেই বলবেন। এবং আমার ধারণা আজ বিকেল 5টা থেকে 8টা যতক্ষণ এই ধর্না চলবে, শিবেন্দু শেখর রায় আরো বিস্ফোরক এমন কিছু বলবেন যা শুনতে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলনেত্রী ভালো লাগবে না। রাজ্যসভার অত্যন্ত সিনিয়র একজন সাংসদ, 3 বারের সাংসদ, এই বর্তমান টার্ম তার 3য় টার্ম চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে শিবেন্দু শেখর রায় যে অবস্থান নিলেন এই অভয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে, তাকে তৃণমূল কংগ্রেসের জন্য বিরাট বিরাট বড় অস্বস্তি এবং উত্তর দেওয়ার জায়গা তৈরি করলো। সৃজিতা, বেশ, ধন্যবাদ অনির্বাণ। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর অনির্বাণ সিনহার সঙ্গে।